আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সকলকে সালাম, আসসালামু আলাইকুম। বিদায় শব্দটি অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক। হঠাৎ করেই আমার শ্রদ্ধেয় স্যার আবুল হাসান, আমি সবসময় ওনাকে মামা বলে ডাকি। আজকে আমাদের মাঝে এসেছে, আগামীকাল আর আসবে না, যেটা খুব মর্মান্তিক। ভাবতে পারছি না, প্রতিদিনের আবু সাদিক স্যার এবং উনি একসাথে আসেন, প্রত্যেক দিনই। একটু দেরিও হয়, মাঝে সাথে দেরি হয়, যে আমি আবার আর কি মারি, একটু চালাকিও করি যে নামাজ দেরি কেন। তা বলে যে আবু সাদিক আসতে একটু দেরি করেছে, অথবা উনি আসতে দেরি করেছে, আবু সাদিক আসতে একটু সকাল সকাল এসেছে। যাই হোক, উনি অত্যন্ত ভালো মনের একটা মানুষ, খুব ভালো মনের মানুষ। আমরা 93 থেকে এসএসসি পাস করেছি। উনি 94-এ এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে পদার্পণ করেছেন। কিন্তু তার আগে থেকে আমাদের সাথে ওনার চেনা আছে অনেক সময়। তারপরে আমরা 2004 সালে এই নাটোর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে আমরা এসেছি। এখন উনি আমাদের সহকর্মী, একসাথে আমরা আমাদের এই কর্মস্থলে কর্ম করছি। প্রত্যেককে চলে যেতে হবে, অত্যন্ত মর্মান্তিক ভাবেই আমাদের চলে যেতে হচ্ছে। সেখানে প্রতিদিন আদলে উনি আর আসবেন না, তা উনি অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো টিচার। আমি শুনেছি, আমি ছাত্রছাত্রীদের মুখেও শুনেছি যে উনি যখন স্কুলে ক্লাসে যায়, ঘন্টা পড়ে গেলেও ক্লাস নেয়। আবার যে বিভিন্ন সময় স্কুলের কার্যক্রম তো বিভিন্নভাবে চলে, যে উনি কিন্তু ওনার ক্লাস কার্যক্রমকে কখনো বন্ধ রাখে না, ফাঁকি দেয় না। উনি দেখা যাচ্ছে সবাই বসে আছে, উনি ওনার ক্লাসটা ঠিকই মিটে গেছে। এবং একজন মানসম্মত টিচার, তেনাকে আজ আমরা হারাচ্ছি। ইতিপূর্বে আমাদের মাঝ থেকে রেজাউল করিম হঠাৎ আকস্মিকভাবে হারিয়ে গেছে। আর কদিন পরে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তার কর্ম জীবনের পরিসমাপ্তি ঘটবে। যাই হোক, আমরা তেনাদের সবার মঙ্গল কামনা করি এবং তাদের বিদায়ের পরের জীবনটা যাতে সুন্দরভাবে চলে, এই আশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।